প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা কাটছে না। সর্বশেষ যে আজকে রোববার যে খবর, তারেক রহমানের ভারত সফরের জন্যে অনুকূল পরিবেশ নেই। এই খবর যখন দেখা যাচ্ছে, তার পাশাপাশি আরেকটি খবর যে তারেক রহমানের ভারত সফর ২১ থেকে ২৫ আগস্ট আসা দিল্লি। এটা ২ ঘন্টা আগে আপডেট করছে আজকের পত্রিকা। আর ৩ মিনিট আগের খবর হচ্ছে অনুকূল পরিবেশ নেই। তাহলে কোনটা সত্য? কোনটা মিথ্যা? যেখানে ভারত ২১ থেকে ২৫ ডেট ফিক্সড করছে যে এই তারিখের মধ্যে আসবে, সেখানে বলা হচ্ছে যে অনুকূল পরিবেশ নেই। রোববার দুপুরে এক সংক্ষিপ্ত ব্রিফিং এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম। মুখপাত্র বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে উভয় দেশ কয়েক সপ্তাহ ধরে পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ই আগস্ট নতুন দিল্লিতে যেভাবে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কথা বলেছেন, তাতে এই প্রক্রিয়ার পরিবেশ বিনষ্ট হয়েছে। আমরা এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি এই সফরের জন্য এই অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। তিনি বলছেন, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি। বাংলাদেশ এই জবাবের অপেক্ষায় আছে। অর্থাৎ না হাসিনা, না শরীফ ওসমান হাদী হত্যাকারী কোনো বিষয় ভারত কোনো স্পষ্ট কথা বলছে না। অথচ বলা হচ্ছে অভাবনীয় উপহার নাকি অপেক্ষা করছে। এই সময় সরকারের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয় সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশীদের সহ অন্যান্য সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আমরা আমাদের বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ প্রথম নীতি অব্যাহত রাখব। বিবৃতিটা খুব সংক্ষিপ্ত কিন্তু খুব জোরালো বোঝা যাচ্ছে যে একটা ফয়সালা তাদেরকে করতে হবে। এখন কি ফয়সালা, কি বিষয়, এইটা এখনো পরিষ্কার না। কিন্তু যেটা বলা হচ্ছে যে ২ ঘন্টা আগে যেই খবরটা আপ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস, তাতে বলা হচ্ছে যে তারেক রহমানের সফর আগামী ২১শে আগস্ট নির্ধারিত ছিল। তবে এখন সেটিও কূটনীতিক আলোচনার টেবিলে উঠে এসেছে। ভারত এবং বাংলাদেশের কূটনীতি এবং নিরাপত্তা কর্মকর্তারা দুই দেশের সম্পর্কে নতুন করে তৈরি হওয়া অস্থিরতা সামাল দেওয়ার পথ খুঁজছেন। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার ৬ মাসের মাথায় আবারও সম্পর্কে এই টানাপোড়েন দেখা দিয়েছে। ভারতের আরেক সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হচ্ছে, বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন কাটানোর লক্ষ্যে আগামী সপ্তাহের শেষের দিকে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতের সরকারি একাধিক সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ২১ থেকে ২৫ আগস্টের মধ্যে দ্বিপক্ষীয় সফর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরটি আনুষ্ঠানিকভাবে এখনো চূড়ান্ত না হলেও প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর এটাই হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম ভারত সফর। এখনো ৬ মাস পার হতে যাচ্ছে। ৬ মাসে পড়ল তারেক রহমানের সরকার। ভারত সফরের কোনো খবর নাই। এটা ভারতের ব্যর্থতা নাকি বাংলাদেশের ব্যর্থতা, এটা বোঝা দরকার। কারণ যে পরিস্থিতি তৈরি করে রাখছে ভারত, সেই প্রেক্ষিতে তারেক রহমানের ভারত সফর যদি সুনির্দিষ্ট আশ্বাস এবং ঘোষণা না হয়, তাহলে এই সফরটা অর্থহীন হবে। মনে হবে যেন বাংলাদেশ মানে খুবই দুর্বল এবং মানে তার কোন রকমে ভারত সফরে যে সে তার অবস্থানটা টিকিয়ে রাখছে, এরকম একটা পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাচ্ছে। নতুবা এখনো পর্যন্ত সফরের মূল লক্ষ্যটা কি অর্জন হবে, সেটা নিয়ে ভারত পরিষ্কারভাবে কোনো কিছু খোলাসা করছে না। ফলে আজকে যে সংক্ষিপ্ত বিবৃতিটা দেওয়া হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট যে তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ নেই। একেবারে পররাষ্ট্রমন্ত্রী না, পররাষ্ট্র প্রতিমন্ত্রী না, পররাষ্ট্র উপদেষ্টাও না, একজন মুখপাত্র একেএম শহীদুল করিম, তিনি একটা ব্রিফিং এ এই কথাটা জানাই দিয়েছে। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তার মানে এখনো জট পাকায় আছে ভালোই। ভারত তার অবস্থান পরিবর্তন না করলে তারেক রহমানের ভারত সফর একেবারেই অনিশ্চিত বলাই যায়।